বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি শামিমা ইসলাম। গাজার বিধ্বস্ত শহরগুলোতে নিয়ন্ত্রণ আরো শক্ত করছে হামাস। সশস্ত্র গোষ্ঠীটি গাজার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্ব নিয়েই বিরোধীদের সহযোগিতার অভিযোগে কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। এদিকে আরো 4 জিম্মির মরদেহ হস্তান্তরের পর গাজায় ত্রাণ প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ইসরায়েল। আজ খুলে দেওয়া হয়েছে রাফা ক্রসিং। গাজায় যুদ্ধবিরতির মধ্যেও রয়েছে নানা উদ্বেগ। সেখানে নিরাপত্তার দায়িত্বে এখন হামাস। সেই সুযোগে শহরগুলোর উপর নিয়ন্ত্রণ আরো শক্ত করছে সশস্ত্র গোষ্ঠীটি। হামাসের নিরাপত্তা ইউনিটগুলো অপরাধী চক্র ও বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। বিভিন্ন এলাকায় অভিযানে নেমে বিরোধী ও ইসরায়েলের সহযোগী সন্দেহভাজনদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিচ্ছে। তবে হামাসের অভিযান বেশ খানিকটা রাজনৈতিকও। সুজায়েত এলাকায় ফাতাপন্থী বলে পরিচিত হিল্লেস পরিবারের সদস্যদের সঙ্গে তীব্র সংঘর্ষ বেঁধেছে তাদের। ইয়েলো লাইনের কাছাকাছি কিছু অংশে এখনো ইসরায়েলি বাহিনী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। গাজার প্রায় অর্ধেক অঞ্চল তাদের নিয়ন্ত্রণে। এদিকে আজ ইসরায়েলের কাছে আরো 4 জিম্মির মরদেহ রেড ক্রসের মাধ্যমে হস্তান্তর করেছে হামাস। এরপরেই গাজায় ত্রাণের প্রবেশ সীমিত রাখার সিদ্ধান্ত বাতিলও করেছে ইসরায়েল। আজ থেকে প্রতিদিন মাত্র 300 ত্রাণবাহী ট্রাক গাজায় ঢুকতে দেয়া হবে, যা যুদ্ধবিরতি চুক্তিতে নির্ধারিত সংখ্যার অর্ধেক। হামাস যুদ্ধবিরতির আগেই জানিয়েছিল যুদ্ধক্ষেত্রের বিশৃঙ্খলায় অনেক মরদেহ খুঁজে পাওয়া কঠিন। কিছু জিম্মির মরদেহ হারিয়ে গেছে একেবারে। যে স্থানে মরদেহ ছিল ইসরায়েলের বোমায় তার চিহ্নও নষ্ট হয়ে গেছে। এমনকি কিছু ক্ষেত্রে ওই তথ্য জানেন এমন ব্যক্তিদেরও হত্যা করেছে ইসরায়েল। হামাসের ভাষ্য, কিছু মরদেহ আর কখনোই পাওয়া নাও যেতে পারে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও হামাসকে অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়েছেন। তার হুঁশিয়ারি, হামাস নিজেরা নিরস্ত্র না হলে তাদের জোর করে তাদের নিরস্ত্র করা হবে। নাবিলা মারজুক, নাগরিক। আফগান সীমান্তে আবারও উত্তেজনা। অস্ত্রবিরতি ভেঙে শুরু হয়েছে পাল্টাপাল্টি গোলাগুলি ও রকেট হামলা। জড়িয়ে পড়েছে তালেবান ও পাকিস্তানি সেনারা। বিস্তারিত প্রতিবেদনে। আবারও উত্তপ্ত হয়ে উঠেছে পাকিস্তান আফগানিস্তান সীমান্ত। অস্ত্রবিরতির চুক্তি অগ্রাহ্য করে দুই পক্ষের মধ্যে শুরু হয়েছে পাল্টাপাল্টি হামলা। খাইবার পাখতুনখোয়ার কুররাম জেলার সীমান্তে মুখোমুখি হয় পাকিস্তানি সেনাবাহিনী ও তালেবান যোদ্ধারা। ঘটেছে তীব্র সংঘর্ষ, চালানো হয়েছে পাল্টাপাল্টি গোলাগুলিও। বুধবার 15 অক্টোবর বিষয়টি নিশ্চিত করেছে একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। এর ঠিক আগের দিন মঙ্গলবার ভোররাতে শুরু হয় রকেট হামলা। দক্ষিণ আফগানিস্তানের কান্দাহার প্রদেশের সুরাবাগ জেলায় পাকিস্তানের পক্ষ থেকে রকেট হামলার অভিযোগ করে কাবুল। জবাবে সীমান্তবর্তী পাকিস্তানি চৌকি লক্ষ্য করে পাল্টা হামলা চালায় তালেবান। ধ্বংস করে শামসাদার সহ একাধিক পোস্ট, এমন দাবি করেছে তারা। তবে এই টানা পাল্টাপাল্টি হামলায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী আফগান তালেবান, তেহরিকি তালিবান পাকিস্তান এবং বালুচ বিচ্ছিন্নতাবাদীরা একযোগে হামলা চালাচ্ছে পাকিস্তানের ওপর। তাদের অভিযোগ, আফগান সরকার সন্ত্রাসী ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করছে। যদিও এই বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি তালেবান নেতৃত্বাধীন আফগান প্রশাসন। এই ধারাবাহিক হামলা ও পাল্টা প্রতিক্রিয়ার ফলে দুই দেশের সম্পর্ক যে চরম অবনতির দিকে যাচ্ছে তা আর বলার অপেক্ষাই রাখে না। ইশরাত জাহান, নাগরিক। 4 বছর আগেও সম্পর্ক ছিল শূন্যের কোঠায়। আজ তালেবান পররাষ্ট্রমন্ত্রীর দিল্লি সফর ঘিরে উষ্ণ বার্তা বিনিময় হচ্ছে দুই দেশের মধ্যে। তবে প্রশ্ন থেকে যায়, এ কি কৌশল না স্বীকৃতির পথে এগিয়ে চলা? ডেস্ক রিপোর্টে বিস্তারিত। তালেবান সরকার গঠিত হওয়ার পর ভারত এক প্রকার সম্পর্ক ছিন্ন করেছিল। কাবুলে দূতাবাস বন্ধ করে ফিরিয়ে নেয় সব কূটনীতিক। তালেবানকে স্বীকৃতি তো দূরের কথা, যোগাযোগও ছিল না।
এই প্রথমবারের মতো তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি দিল্লি সফরে এসেছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে তার সরাসরি বৈঠক হয়েছে। ঘোষণা এসেছে ভারত কাবুলে আবার দূতাবাস চালু করবে। বিশ্লেষকরা বলছেন দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে এটি একটি কৌশলগত মোড়। পাকিস্তান ও তালেবান সরকারের সম্পর্কে যখন তীব্র উত্তেজনা, তখন ভারত চুপচাপ তৈরি করেছে নতুন হিসাব। ইসলামাবাদ বারবার অভিযোগ করছে তালেবান সরকার পাকিস্তানি তালেবান অর্থাৎ টিটিপিকে আশ্রয় দিচ্ছে, যারা চালিয়েছে বেশ কিছু রক্তক্ষয়ী হামলা। এই সুযোগে ভারত তালেবানকে পাশে টেনে নিচ্ছে। একদিকে পাকিস্তানের প্রভাব হ্রাস, অন্যদিকে চীনের বাড়তে থাকা বিনিয়োগকে ব্যালেন্স করা। তালেবান ভারতের কাছে চেয়েছে বিনিয়োগ, খনি ও অবকাঠামো খাতে। ভারতও জানিয়েছে চলবে মানবিক সহায়তা এবং উন্নয়ন প্রকল্প। বর্তমানে দুই দেশের বাণিজ্যের পরিমাণ প্রায় $900 মিলিয়ন। এছাড়া ঘোষণা এসেছে কাবুল ও ভারতের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হবে, যার মধ্যে থাকবে অমৃত সড়ক। তবে সফর ঘিরে বিতর্ক ছিল। প্রথম দিনে সংবাদ সম্মেলনে নারী সাংবাদিকদের প্রবেশে বাধা দেয়া হয়। পরদিন তালেবান প্রতিনিধি দল আলাদা ব্রিফিংয়ে তাদের উপস্থিতি নিশ্চিত করে। ভারত এখনো তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি, তবুও এই সফর তালেবানের জন্য এক বড় কূটনৈতিক স্বীকৃতি এবং ভারতের জন্য এক বাস্তববাদী কূটনীতির প্রকাশ। সানিয়া আহমেদ, নাগরিক। জেনজি বিক্ষোভের মুখে মাদাগাস্কার ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা। সামাজিক মাধ্যমে দেশটির জাতীয় সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। কয়েক সপ্তাহ ধরে দেশটিতে বিদ্যুৎ ও পানির সংকট ঘিরে শুরু হয় বিক্ষোভ, যা পরবর্তীতে সরকার ও প্রেসিডেন্ট বিরোধী আন্দোলনের রূপ নেয়। রাজপথে নেমে আসে জেনজিরা। তার জেরে দেশ ছাড়তে বাধ্য হন প্রেসিডেন্ট। এরপরেই রাষ্ট্র ক্ষমতার নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী। মঙ্গলবার সামাজিক মাধ্যমে লাইভে এসে একটি ডিক্রি প্রকাশ করে সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা দেন তিনি। ভারতের উত্তর পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানের জয়সলমীরে চলন্ত যাত্রীবাহী বাসে আগুন লেগে অন্তত 19 জনের প্রাণ গেছে। যোধপুরগামী বাসটিতে 57 জন যাত্রী ছিলেন। মঙ্গলবার বিকেল 3টার দিকে যাত্রা শুরু করে মহাসড়কে পৌঁছালে বাসের পেছনের অংশ থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। চালক সঙ্গে সঙ্গে বাসটি থামিয়ে রাস্তার পাশে নেন। মুহূর্তের মধ্যে পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা ও পথচারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন। প্রত্যক্ষদর্শীরা বলছেন যাত্রীদের অনেকেই বাস থেকে নেমে আসার সুযোগ না পাওয়ায় পুড়ে মারা গেছেন। গ্রীষ্মমণ্ডলীয় ঝড় প্রিসিলা এবং রেমন্ডের আঘাতে মেক্সিকোর 5টি প্রদেশে সৃষ্ট বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। এতে অন্তত 129 জনের প্রাণহানির খবর জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এদের 64 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে 65 জন এখনও নিখোঁজ রয়েছেন। টানা বর্ষণে নদী ও জলাশয়ের পানি বেড়ে যাওয়ায় বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে। সবচেয়ে বেশি হতাহত হয়েছে হিদালগো ও ভেরাক্রুজ প্রদেশে। 5 প্রদেশে বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 1 লাখ। যোগাযোগ বিচ্ছিন্ন আছে অনেক এলাকায়। উদ্ধার কাজে সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। বন্যায় বিপর্যস্তদের জন্য জরুরি খাবার ও পানি পৌঁছে দিতে নৌকা, উড়োজাহাজ ও হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। নাগরিক সারা বিশ্ব এখন এ পর্যন্তই। এরপর সন্ধ্যা 6টায় নাগরিক সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।